মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ্য বস্তু, কাফনের কাপড়ের টুকরো সহ প্রাণনাশের হুমকি দেওয়া চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সকালে গোপালনগর গ্রামের বটতলা মোড় থেকে এগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে গোপালনগর গ্রামের চায়ের দোকানি আরশাদ আলী এগুলো দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে এগুলো উদ্ধার করে। স্থানীয়রা জানান, আরশাদ আলীর দোকানের পাশেই রায়পুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল ইসলামের দোকান। চিরকুট অনুযায়ী রবিউলকে উদ্দেশ্য করে এগুলো রাখা হতে পারে। ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনোনীত করা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে এগুলো রাখা হতে পারে বলে ধারণা রবিউলের। মেহেরপুরে গাংনীতে প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন নতুন ডেঙ্গু রোগী। ডেঙ্গুর চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মানিক, ডেঙ্গু রোগীর সংখ্যা কি হারে বাড়ছে আর প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ দেখছেন কিনা? আজকে শুক্রবার, তারপরেও এই হাসপাতালটিতে 3 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে এবং প্রতিদিনই কিন্তু যে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন রোগী হাসপাতালে যেমনি ভর্তি হচ্ছে এবং তার চেয়ে বেশি যাদের শারীরিক অবস্থা একটু ভালো তাদেরকে চিকিৎসকরা বাসায় থেকেই মানে চিকিৎসা নেওয়ার জন্য তাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং গাংনী হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে কিন্তু তারা বাসাতে চিকিৎসা নিচ্ছেন। আপনি যেমনটি বলছিলেন যে ডেঙ্গু প্রতিরোধের যে ব্যবস্থা আসলে সেরকম একেবারেই এই ব্যবস্থাটা এত দুর্বল অবস্থার মধ্যে এবার আছে যে আসলে নানাভাবেই কিন্তু সমালোচনার শিকার হচ্ছেন যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন। বিশেষ করে উপজেলা পরিষদ এবং পৌরসভা সহ স্থানীয় সরকারের যে অর্গানগুলো এবং অন্যান্য সংস্থা যাদের আসলে ডেঙ্গু প্রতিরোধে কার্যকারী ব্যবস্থা নেওয়ার কথা। বিশেষ করে ডেঙ্গু মশা নিধনের জন্য আমরা পূর্বে যে বিষয়গুলো দেখেছি বিভিন্ন সময়ে যে কার্যকারী ব্যবস্থা কিন্তু আসলে তেমনটি ছিল না। এবারের অবস্থাটা আরো বেশি ভয়াবহ, যার কারণে কিন্তু যে ডেঙ্গু দ্রুত ছড়াচ্ছে। ডাক্তাররা আমাদেরকে জানাচ্ছেন যে গত কয়েক বছর গাংনী উপজেলা শহরে মানুষ হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হতো এবং ডেঙ্গু আক্রান্ত রোগী ছিলেন, তাদের অবস্থান ছিল শহরে। এবার আশঙ্কাজনক যে বিষয়টি ডাক্তাররা আমাদেরকে বলছেন যে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ডেঙ্গু রোগী ছড়িয়ে পড়ছে। প্রত্যেকদিন বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত রোগীরা যারা আসছেন, যারা ডেঙ্গুর উপশম নিয়ে হাসপাতালে আসছেন, তাদের বেশিরভাগই পরীক্ষা করে ডেঙ্গু পজিটিভ পাওয়া যাচ্ছে। আর তারপরে আরেকটা বিষয় এর সাথে একটু যুক্ত না করলেই নয়, যেটি হচ্ছে যে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদিও যে ডেঙ্গু পরীক্ষার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে, সেটি অবশ্যই রোগীদের জন্য একটি সহনীয় বিষয়। তবে হাসপাতালে ডেঙ্গুর আলাদা ওয়ার্ড না থাকায় এই হাসপাতালে ডেঙ্গু রোগী এবং সাধারণ রোগী একসাথে রাখার কারণে, চিকিৎসা দেওয়ার কারণে এটাতেও কিন্তু ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। তো এই ছিল মেহেরপুরের গাংনী হাসপাতাল থেকে ডেঙ্গু নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।